রুকনুল হাজারিল আসওয়াদ, কাবা ঘরের চারটা কর্নারের একটা কর্নারে একটা ব্ল্যাক স্টোন আছে। ব্ল্যাক স্টোন আল হাজার আল আসওয়াদ, কালো পাথর। এটাতে কিস করা সুন্নাত, চুমু দেয়া সুন্নাত। এটা জান্নাতের পাথর। নূহ আলাইহিস সালামের বন্যার সময় পাথরটা হারিয়ে যায়, পরে এটাকে জাবালে আবু কুবাইস থেকে এনে আবার সেট করা হয়। এখান থেকে তাওয়াফ শুরু করতে হয়। কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই হাজারে আসওয়াদ পাথরটাকে একটা মুখ দিবেন, দুইটা চোখ দিবেন। কারা কারা এটার মধ্যে চুমু দিছিল, কিয়ামতের দিন এই পাথরটা আল্লাহর কাছে দাঁড়িয়ে সাক্ষী দিবে। এখান থেকে তাওয়াফ শুরু। ঘুরে আসবেন, 7টা রাউন্ড দেওয়ার পরে আপনার এক তাওয়াফ হবে। এই যে বিশ্বনবী বললেন খুযু আন্নী মানাসিকাকুম, আমার কাছ থেকে হজের নিয়মাবলী শিখে নাও। আপনি না পড়লে শিখতে পারবেন? এজন্য কোরআনের স্লোগান হচ্ছে পড়ো, পড়তে পড়তে মরো। বলেন পড়ো, পড়তে পড়তে। যখন মন খারাপ তখন পড়বেন, যখন মন ভালো তখনও পড়বেন, যখন সুস্থ আছেন তখনও পড়বেন, যখন অসুস্থ তখনও পড়বেন, যখন মরবেন তখনও পড়বেন। কি পড়বেন? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ কইবেন না? পড়া ছাড়া এই উম্মতের কোনো গতি আছে? দেখেন, দুনিয়ার কিতাব আল্লাহ শুরু করলেন ইকরা দিয়ে, আখিরাতের কিতাব আল্লাহ শুরু করেছেন ইকরা দিয়ে। আখিরাতে প্রত্যেককে আমলনামা দেয়া হবে, কাউকে ডান হাতে, কাউকে বাঁ হাতে। দুনিয়াতে যারা ভালো কাজ করেছে, ইসলামের পক্ষে যারা কথা বলেছে, যারা ন্যায় নীতির পক্ষে, সাম্য, মৈত্রী, ভ্রাতৃত্ব, ইনসাফ আর জাস্টিসের পক্ষে কথা বলেছে, সামনের দিক থেকে এসে ডান হাতে আমলনামা দেয়া হবে। সুবহানাল্লাহ। আর যারা ইসলামরে বাঁশ দিছে, আছে না নাই? ইসলামের কথা সহ্য হয় না, এরা প্রগতিশীল, মাথায় চুল কম, আছে না নাই? আছে। জাতি আর সমাজ নিয়ে ভাবতে ভাবতে নিজের ভাবনাটাই হারিয়ে ফেলেছে। নাস্তিক, নাস্তিক আছে না নাই? আছে। ইসলাম বিরোধী আছে না নাই? আছে। কোরআন সহ্য হয় না, ইসলাম সহ্য হয় না, কোরআনের সুমধুর বাণী ভাল লাগে না, আজান ভাল লাগে না, দেশের সবাইরে নাস্তিক বানায় দিতে চায়, এরকম ডাকাইত আছে না নাই? আছে। এদেরও কি ডান হাতে আমলনামা? না। কোন হাতে? বাম হাতে। বাঁ হাতে। পেছন থেকে এসে বাঁ হাতে দেয়া হবে। দিয়ে আল্লাহ সবাইরে বলবে, দুনিয়াতে একটা কিতাব দিছিলাম, এই কিতাবটা শুরু করেছিলাম ইকরা, ইকরা শব্দ দিয়ে। আজকেও তোদের কিতাব আমি শুরু করব ইকরা দিয়ে। আল্লাহ বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। রিড ইউর বুক, তুমি তোমার বই পড়ো, আমলনামা পড়ো, কি কি করেছো নিজেই দেখে নাও। কোথায় কোথায় ইসলামরে বাস দিছো, কোথায় কোথায় 31st নাইটে মেয়েদের ওন্না ধরে টান দিছো, কোথায় কোথায় খাদ্যে ভেজাল দিয়েছো, মাছে ফরমালিন দিয়েছো, ওজনে কম দিয়েছো, নিজের মতের সাথে মিলে নাই, মায়ের মতো একজন নারীকে ধর্ষণ করেছো। প্রতিটা বিষয়ের ইঞ্চি ইঞ্চি, পাই টু পাই হিসাব হবে। জাররা জাররা, জাররা জাররা। টিনের ঘরে শীতের রাতে টিনের চালে যে ছিদ্র থাকে না, দেখবেন এই ছিদ্র দিয়ে সূর্যের একটা চিকন আলো নেমে আসে। তো ওই আলোর কাছে গেলে দেখবেন হালকা হালকা ছোট ছোট ধুলাবালির কণা দেখা যায়। দেখে নাই মনে হয়? বুঝতেছে না মনে হয়? দেখা যায় না? টিনের চালের ছিদ্র দিয়ে সরু একটা আলো, ওই আলোর সামনে গেলে ছোট ছোট ধুলা দেখা যায়। ঘরের কোথাও ধুলা নাই, কিন্তু ওই জায়গায় ধুলা আছে না নাই? এই ধুলাটারে আরবিতে বলে জাররা। কি বলে? জাররা জাররা। এই জাররা জাররা পরিমাণ হিসাব নেওয়া হবে। যতটুকু করেছেন ভালো, প্রতিদান পাবেন। আর যতটুকু ইসলামের ক্ষতি করেছেন, ঠিক ততটুকু আপনার কাছ থেকেও দেখিয়ে দেওয়া হবে। চিৎকার করে বলেন ঠিক কিনা? সেদিন হবে ফাইনাল খেলা। কি খেলা? আমরা সেই ফাইনাল খেলার অপেক্ষায়। ইনশাআল্লাহ পড়েন ইনশাআল্লাহ। এজন্য সব সময় কোরআনের পক্ষে থাকতে হবে। এই স্লোগানটা যেন আমাদের মনে থাকে যে কোরআনের প্রথম কর্মসূচি হচ্ছে পড়ো, পড়তে পড়তে। আবার কোরআনের প্রথম কর্মসূচি কি? পড়ো, পড়তে পড়তে মরো। মরো। খেয়াল থাকবে? জি। আল্লাহ তৌফিক দাও। আমিন। আরো জোরে পড়েন আমিন। আমিন। রাজা মেহার আদর্শ এতিমখানা হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণের আজকের প্রোগ্রাম। দেবিদ্দার থানা না? জি। দেবিদ্দার কই, আপনারা কই? আমরা বিশাল বড় এটা। হ্যাঁ, অনেক বড়, অনেক বড়। সভাপতি আলহাজ অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল আলম সাহেব, প্রাক্তন সভাপতি জেলা আইনজীবী সমিতি। আপনি
আল্লাহ কবুল করুন। প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ মোস্তফা হোসেন সরকার, নির্বাহী পরিচালক ইসলামিক এইড বাংলাদেশ ও সাধারণ সম্পাদক বাংলাদেশ সিনিয়র সিটিজেন সোসাইটি আসছে। ওয়ালাইকুম আসসালাম। চমৎকার, খুব আবেগঘন কথা বলেছিলেন। মুরব্বীরা আবেগঘন কথা বলতে পারে, কারণ মুরব্বীদের মধ্যে একটা মুন্সিয়ানা ভাব আছে। আমরা মুরব্বী শাস্তে চাইলে হবে? আমাদের হবে বজ্রকণ্ঠের আওয়াজ, চিল্লা এখন ঠিক কিনা? আমাদের এক একটা স্লোগান আর তাকবীরের আওয়াজ আকাশ বাতাস চন্দ্র সূর্য ভেদ করে আল্লাহর আরশে যে ধাক্কা লেগে যায়। কথা কয় না? আমাকে রেখেছেন প্রধান বক্তা, আমার আগে কথা বলেছে মাওলানা বেলাল হোসেন হেলালি, সুমধুর কণ্ঠে কথা বলে। নিশ্চয়ই আপনারা কোরআন থেকে অনেক কথা শুনেছেন। সম্মানিত ভাইরা, আমাদের বর্তমান পৃথিবীর অবস্থা হচ্ছে এই, আমরা খুব ব্যস্ত, সবাই ব্যস্ত না? সময় নাই আমাদের, অনেক ব্যস্ত। আমরা যে পৃথিবী থেকে চলে যাব এটা ভাববারও সময় নাই, আল্লাহর সময় দেওয়ার সময়টাও নাই। আমাদের স্পিরিচুয়ালিটি, আমাদের মোরালিটি, আমাদের এথিক্যাল লেভেল ইজ গোয়িং ডাউন। আমাদের আধ্যাত্মিকতা, নৈতিকতা, আল্লাহর প্রতি আস্থা এবং অগাধ বিশ্বাস দিন দিন যাচ্ছে নিচের দিকে। তার বিপরীতে আমাদের গ্রিড, আমাদের জেলাসি, আমাদের অ্যারোগেন্স, আমাদের এগো ইজ গোয়িং আপ, ইটস ইনক্রিজিং ডে আফটার ডে। আমাদের অহংকার, আমাদের দুনিয়ার লোভ, আমাদের দাপট দেখানোর মেন্টালিটি, এগুলো দিন দিন উপরের দিকে যাচ্ছে। এই তাফসির মাহফিলগুলো অ্যারেঞ্জ করার মূল উদ্দেশ্য হচ্ছে এই সিকোয়েন্সটাকে ঘুরিয়ে দেয়া, অর্থাৎ আমাদের আধ্যাত্মিকতা যেন বাড়ে, কোরআনের টাচে এসে আমরা যেন আল্লাহওয়ালা হতে পারি। কথা বলেন, আমরা আল্লাহওয়ালা হতে এসেছি আজকে। কি হতে? সবাই বলেন আল্লাহওয়ালা। আল্লাহ তুমি আল্লাহওয়ালা হিসেবে কবুল করো, আমিন। আজকের মাহফিলটারে আমাদের নাজাতের ওসিলা বানাও, আমিন। এই মাহফিলের ওসিলায় আশেপাশে যত কবরস্থান আছে মুর্দেগানদের তুমি মাফ করো, আমিন। কবরগুলো জান্নাতের টুকরা বানাও, আমিন। আসুন আমরা অফিশিয়ালি আল্লাহকে একটা থ্যাঙ্কস দেই, ধন্যবাদ দেই যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকে এরকম চমৎকার পরিবেশে আসার বসার তৌফিক এনায়েত করলেন। আমরা পড়ে নিচ্ছি কালিমাতুশ শুকর, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সবাই পড়েন রব্বানা লাকাল হামদ, রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান, হামদান কাসীরান, তাইয়িবান, তাইয়িবান, মুবারাকান ফীহি, মুবারাকান ফীহি, ইয়া রাব্বি, ইয়া রাব্বি, লাকাল হামদু, লাকাল হামদু, কামা ইয়ানবাগি, কামা ইয়ানবাগি, লিজালালি ওয়াজহিকা, লিজালালি ওয়াজহিকা, ওয়া আযীমি সুলতানিকা, ওয়া আযীমি সুলতান, লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল কুরআন, লাকাল হামদু বিল কুরআন। আজকের মাহফিলে এসে খুশি না বেজার? খুশি। কম না বেশি? বেশি। সবাই খুশি? খুশি। তাকবীর পড়েন, আল্লাহর একটা ডাক দেন, বলেন ইয়া আল্লাহ।